স্টুডেন্টরা, তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই একটু হলেও ওয়ার্ডপ্রেস শিখতে পেরেছো বা কিছুটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়েছে আশা করি। তো আরও যখন পরবর্তী ক্লাসগুলোতে আমি যাব, তোমরা নিশ্চয়ই আরও ভালোভাবে শিখতে পারবে। তো আমি যে লাস্ট ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, এই থিমটার উপরে কাজ করেছিলাম, এই এইচটিএমএল লেআউটটার উপরে। এই লেআউটটার উপরে আমি কি করেছিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলকে হেডারে আলাদা করেছিলাম, বডি সেকশনটাকে আলাদা করে হোম ডট পিএইচপি রেখেছিলাম এবং ফুটার সেকশন আলাদা করে রেখেছিলাম। তারপরে হেডারে হোম পেজের সঙ্গে হেডার ফাইলেরও ইনক্লুড করেছিলাম আর ফুটার ফাইলকেও ইনক্লুড করেছিলাম। তারপরে যেটা করেছিলাম যে আমাদের সিএসএস বা জেএস বা ইমেজেস, এই ইমেজগুলো লিঙ্কগুলো আগে যে পাথটা দেওয়া রয়েছে এইচটিএমএল কোডে, তার আগে আমি জাস্ট একটা ওয়ার্ডপ্রেসের কোড বসিয়েছিলাম, যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে মেনশন করেছি। তোমরা জানো সেটা গেট টেমপ্লেট ডাইরেক্ট ইউআরএল। তোমরা এতে গুগলেও সার্চ দিলে পেয়ে যাবে, এইরকম লিখবে গেট টেমপ্লেট ডাইরেক্ট ইউআরএল। তো এখানে দেখো ওয়ার্ডপ্রেসের হ্যান্ডবুক, যেটা কোডেক্স মানে ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে তোমরা সমস্ত ধরনের কোড পেয়ে যাবে। আমি এতে তো ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে তোমরা এই ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে গিয়েও তোমরা কোডগুলো পেয়ে যাবে। আমি রেফারেন্স লিঙ্কও চেষ্টা করব তোমাদের মানে ভিডিওগুলো যে আমি আপলোড করছি তার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের সুবিধা হবে, এখান থেকে তোমরা কোডগুলো কপি করে নিতে পারবে। এত কোড মনে রাখা খুবই অসম্ভব ব্যাপার, কেননা যখন প্রজেক্ট করতে যাবে এত কোড ভেবে ভেবে লেখাও সম্ভব নয়। কারণ কোম্পানি তোমাকে টাইমে বেঁধে দেবে, যে ডেডলাইন দিয়ে দেবে, এই টাইমের মধ্যে তোমাকে প্রজেক্ট কমপ্লিট করতে হবে। সেই প্রজেক্টের ভেতরে মানে টাইম লাইনের ভেতরে তুমি যদি প্রজেক্টটা কমপ্লিট করতে চাও, তাহলে এত কোড দেখে দেখে মানে কোড লেখা সম্ভব নয়। সেখানে কি করতে হবে, আমাদের কোডগুলোকে এক জায়গায় নলেজ বেস তৈরি করে বা একটা ডক ফাইল বা কোনো গুগল ড্রাইভ বা কোথাও তোমাদের কোডগুলো রাখতে হবে, এবং সেই কোডগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেফারেন্স লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ইজিলি কোডগুলো সেখান থেকেও কপি করতে পারো। ঠিক আছে? তো এরপরে তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, সেদিন আমি এটার উপরে কাজ করেছিলাম। যদিও নেক্সট ক্লাস থেকে হয়তো আমি এই টেমপ্লেটটাকে বাদ দিয়ে দেবো, এইচটিএমএল টেমপ্লেটটাকে, কারণ তোমাদের সুবিধা হবে। আর একটা টেমপ্লেটের উপর আমি দেখাবো তোমাদের, নতুন আর একটা টেমপ্লেটের উপর দেখাবো। বিভিন্ন ধরনের টেমপ্লেটের উপর বেশ করে আলাদা আলাদা একটু ওই স্লাইসিং করাটা মানে কাটাটা একটু আলাদা হয়ে যায়। তো আমি আরও একটা টেমপ্লেটের ওপরে কালকে তোমাদের দেখাবো। এটা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, তাই আমি আবার অন্য আরেকটা এইচটিএমএল টেমপ্লেট নিয়ে তার উপরে তোমাদের দেখাবো। ঠিক আছে? তাতে তোমাদের আরও নলেজটা ভালো হবে, যাতে কীভাবে এইচটিএমএলের কোন পার্টটা কাটবে, কতটা কাটবে, সেটা সম্পর্কে নলেজ তোমাদের আরও মানে বেড়ে যাবে। তাই আমি নেক্সট ক্লাসে আরও হয়তো একটা অন্য এইচটিএমএলের উপরে কাজ করে তোমাদের দেখাবো। তো এখনও কিন্তু এই এইচটিএমএলটার উপরে আমার কাজ কমপ্লিট হয়ে যায়নি, মানে বলবো ভেরি সিম্পল বেসিক স্টেজে রয়েছে। জাস্ট আমি কি করেছি, এইচটিএমএল কোডগুলো নিয়ে আমার ওয়ার্ডপ্রেসের পিএইচপি ফাইল, যে ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি ফাইলগুলো রয়েছে তার মধ্যে রেখেছি। এছাড়া আর কোনো কিছু করিনি, আর জাস্ট লিঙ্কটা পুট করেছি। তবুও আরও অনেক কিছু লিঙ্ক আমার এখনও দেওয়া বাকি। তো এগুলোর মধ্যে সবগুলো আমাদের পরে লাগবে না, সবই আমি রিমুভ করে দেবো। বলেছিলাম যে আমরা ড্যাশবোর্ড থেকে ওই ইমেজগুলো ডাইনামিক করব। তো এখন জাস্ট সাইটের মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা দেখাচ্ছে এই মুহূর্তে, যে ফ্রন্ট এন্ডটা বা ল্যান্ডিং পেজ বা হোম পেজটা দেখাচ্ছে, তার লুকটা আমাদের এইচটিএমএল এর লুকের মতো আনার জন্য আমি ওই পাথগুলো দিচ্ছি। দেখো এখানে অনেক কিছু ইমেজ আসেনি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও ইমেজ ছিল। হ্যাঁ, যদি তোমরা ক্রোমে দেখো তাহলে সেই ইমেজগুলো দেখতে পাবে। সরি, আমি একটু ভুল বললাম, ক্রোমে তোমাদের দেখতে পাবে না, ক্রোমে এইগুলোকে ব্রেকিং ইমেজ মানে দেখাবে, মানে ইমেজগুলো যে আসেনি পাত্রা সেটা দেখাবে। তো আমি চলো ক্রোমে দেখাই। এটা আমি ফায়ারফক্স ব্রাউজারে খুলে রেখেছি। তো ক্রোমে যদি আমি ওপেন করি তোমাদের এই রকম দেখতে পাবে।
দেখো এখানে ইমেজগুলো কিন্তু ছিল, ইমেজগুলো আসেনি কারণ আমি সবগুলো পাথ দিইনি। আরও ওয়েবসাইটের নিচে অনেক ইমেজ রয়েছে কিন্তু আমি সেই পাথগুলো দিইনি, মানে ওই টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল এই পাথটা দিইনি। চলো আমি আরও কিছুতে দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে আমার আরও এই ইমেজগুলো এসে যাওয়া উচিত। ধরো আমি এরপরে যে কোন ইমেজটা দেবো সার্চ করে নিতে পারো তোমরা এখানে। এখানে ধরো আমার কোডটা খোলা ছিল, দেখো আমি home.php খোলা রেখেছি এখানে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। কারণ আমি তো index.htmlকে আলাদা করে home.php বানিয়েছিলাম, এবং আমার এই যে পার্টটা তোমরা দেখছো এই পার্টটা কিন্তু সব home.php-তে এর কোডগুলো রয়েছে। তো এবার আমি ধরো ইমেজটাকে সার্চ করে এই পার্ট দিয়ে রিপ্লেস করব। আইএমজি আমার ইমেজ ফোল্ডারের নাম ছিল এটাই, এটা সার্চ করে নিচ্ছি। এগুলোতে পাথ দেওয়া রয়েছে, দেখো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল দেওয়া রয়েছে, এগুলোতে দেওয়া রয়েছে, এগুলোতে দেওয়া রয়েছে। তো আচ্ছা, এখানেও রয়েছে, রয়েছে, এগুলো সব স্লাইডারের ইমেজ, এগুলোতে আমি দিয়ে রেখেছি। তোমরা এখানেও রয়েছে। আচ্ছা এখানে দেখি, না এখানে কোনো, হ্যাঁ দেখো এখানে একটা ইমেজের আগে দেওয়া হয়নি, তো আমি একটা দিলাম, এরপরে এটা আবার দিয়ে দেবো। আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করিনি এখন, কারণ আইএমজি ফোল্ডারটা নাম, মানে আমার যে ইমেজ ফোল্ডারটার আইএমজি নাম থাকার জন্য। এরপরে যখন আমি দেখাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আচ্ছা এই যে কয়েকটা ইমেজের পাথ দিলাম, মানে ওই স্ট্যাটিক পাথটা দিলাম, তো দেখি কিছু তো চেঞ্জেস হয়েছে নিশ্চয়ই, কোনো কোনো ইমেজ এসে যাবে, যেগুলো যেগুলো পাথ পেয়েছে সবগুলো আমার এখনও দেওয়া হয়নি। তো দেখো এটা ছিল না আগে, এখন চলে এসছে। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, আরও হয়তো কিছু জিনিস তোমরা দেখতে পাবে, আরও যখন পরপর দেব সেই সব ইমেজগুলো চলে আসবে। অ্যাকচুয়ালি এগুলো তোমাদের যখন পরে প্রজেক্ট করবে সবগুলো দিতে হবে না, কারণ এগুলো আমাদের আমি বলেছিলাম যে ডাইনামিক্যালি আসবে। এখন দিচ্ছি জাস্ট আমাদের এইচটিএমএল লেআউটটার সঙ্গে, এইচটিএমএল টেমপ্লেটটার সঙ্গে এটা একই রয়, এক্স্যাক্টলি সেম লুকটা আনার জন্য। ঠিক আছে, তো আমি তবু আর কয়েকটা দিয়ে দিই। আচ্ছা এর ফাঁকে দিতে দিতে আমি একটু বলে নিই, আমি খুব বিজি থাকার জন্য কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। তো আমি চেষ্টা করছি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা, কিন্তু কখনো কখনো সময়ের অভাবে হয়ে ওঠে না। তো এরপরে আবার হয়তো আমি কালকে ভিডিও আপলোড করতে পারবো, সেটা দেখা যাক। তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে ভুলো না, এবং তোমরা একটু সাবস্ক্রাইব করো, যাতে আরও আমি ইন্সপায়ার হই, মানে উৎসাহ ফিল করি তোমাদের জন্য ভিডিও আপলোড করার। তোমরা নোটিফিকেশান অন করো বেল আইকনে ক্লিক করে, যাতে আমি ভবিষ্যতে যদি আরও ভিডিও আপলোড করি তোমরা যাতে সেটা জানতে পারো কুইকলি, সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারো, এবং শেয়ার করো, লাইক করো। তোমাদের যদি পছন্দ না হয় ডিসলাইকও করতে পারো, ঠিক আছে? তো আর কমেন্টস করো, ঠিক আছে? তো আমি এতক্ষণে আরও কয়েকটা ইমেজের আগে, মানে ইমেজ যে পাথ রয়েছে আইএমজি পাথ যে ফোল্ডার নেম রয়েছে তার আগে ওই টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল এই কোডটা আমি বসালাম, ঠিক আছে? আগে যে বসিয়েছিলাম সেখান থেকেই আমি কপি করে রেখেছিলাম। তো আরও কিছু নিশ্চয়ই ইমেজ আমার এসে যাবে। তো তোমরা আমার এর নেক্সট ক্লাসটা দেখো, আবার যারা দেখোনি আগের ক্লাসগুলো তাদের তাদেরও সুবিধা হবে, আর যারা আগে দেখেছো ক্লাসগুলো তাদেরও আরও সুবিধা হবে, কারণ আমি আরও একটা নতুন এইচটিএমএল টেমপ্লেটের উপরে কাজ করে দেখাবো, ঠিক আছে? এইটুকু যদি তোমাদের জেনে যাও, মানে এই অনেক স্টুডেন্টকে দেখেছি যে এই জিনিসটা করতে গিয়ে ওরা ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পেয়ে যায়। তো
তো আমি এই কারণে এই জিনিসটার উপরে মানে এই যে স্লাইসিং করে দেওয়া হেডার আর হোম বডি সরি হোমই যেটা ওটাই বডি ফুটার আলাদা করে দেওয়া, এটা এইচটিএমএল টেমপ্লেটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আমি আরও টেমপ্লেট নিয়ে তোমাদের দেখাবো, যত রকমের প্রবাবিলিটি হয় সব রকমের আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, অনেকগুলোই আমি দিলাম, তো দেখা যাক আমার কতটা লুক অ্যান্ড ফিলটা এসছে। আশা করছি অনেকটাই এসে যাবে। দেখো এগুলো এসছে, এখানে আরও কিছু ইমেজ আসেনি। দেখো এই ইমেজটা এসছে, ওয়েলকাম টু ডেমো, রাইট সাইডের ইমেজটা এসছে। দেখো আওয়ার্সের এই ইমেজগুলো চলে আসছে। এবার আওয়ার টিমের যে এখানে মিট আওয়ার টিমের এই ইমেজগুলো চলে এসছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি পাশে এইচটিএমএলটাকে খুলে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি পাশের ট্যাবে এইচটিএমএলটা ওপেন করেছি। ঠিক আছে, এটা আমার এইচটিএমএল এর লুক। হ্যাঁ, এবার আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি যে এইচটিএমএলটা এইরকমই ছিল। তবে দেখো এই ভিডিওটা আমার ওখানে আসেনি। হ্যাঁ, ঠিক আছে, ওখানে আমি এখনও হয়তো পাত দিইনি। ঠিক আছে, দেখো এইরকম লুকটা আমাদের চলে এসছে। আরও কিছু কিছু বাকিও রয়েছে। তো এইখানে আমাদের ওই সেকশানটা নেই, আসেনি এখনও। তো আমরা দেখে নিতে পারি যে ওই সেকশানটাতে কেন আসেনি। ধরো এই লেখাটা কি কপি করা যাবে? আচ্ছা, আমরা এই ধরো এই সেকশানটা খুঁজে বার করার জন্য আমাদের কোডিংয়ে, তো আমরা এইটা সার্চ করে নিতে পারি সফটওয়্যারস বা ওয়েবসাইট, এই লেখাটা দিয়ে সার্চ করলে আমরা এই সেকশানটা পেয়ে যাবো আমাদের কোডিংয়ের ভেতরে। দেখি ওইটা আসেনি কেন। আমরা এই সেকশানটা, না এটা আলাদা সেকশান, আমি আরও সফটওয়্যার আরও রয়েছে, কাস্টম সফটওয়্যার, এটা না, সফটওয়্যার বেস কোম্পানি। আর একবার দেখে নিই কী লেখা রয়েছে ওখানে। সরি, এটা না, সফটওয়্যারস। আচ্ছা, দেখি এই সেকশানটা, হ্যাঁ আমাদের এই সেকশানটা। ঠিক আছে, সফটওয়্যারস, এখানে কি রয়েছে ওই ভিডিওটার জন্য তোমাদের দেখে নিতে হবে। দেখো এই ভিডিও MP4, এই এখানে দেখো এটা টাইপ ভিডিও MP4 রয়েছে, তার মানে আমাদের ওখানে একটা ভিডিও চলছে। হ্যাঁ, MP4 ভিডিও চলেছে, যেটা ভিডিও ফোল্ডারের ভেতরে বিজি ভিডিও MP4 বলে ফোল্ডারের ভেতরে রয়েছে আমাদের এইটা। তোমরা দেখতে পাচ্ছ মাই প্রজেক্টের ভেতরে WP কন্টেন্ট, তারপরে থিমস, তারপরে আমাদের এইটা ছিল, হ্যাঁ, তারপরে এই ভিডিও ফোল্ডারের ভেতরে আমাদের ওই ভিডিওটা রয়েছে। ঠিক আছে, এই পাথটা তাহলে আমাকে আমার টেমপ্লেট ডাইরেক্ট ইউআরএল এটা এখানেও দিয়ে দিতে হবে। মনে রাখবে যে সমস্ত পাথের আগে কিন্তু একটা দেখো আমি স্ল্যাশ দিয়েছি। ঠিক আছে, আমার কপি করা রয়েছে, তাই এটা পেস্ট করলেই চলে আসছে। আমি সেভ করলাম। এবার আশা করছি আমার ওই যে ভিডিও সেকশানটা, এখানে যে ভিডিওটা চলছে, তোমরা HTML লেআউটে দেখলে HTML টেমপ্লেটটাতে ভিডিওটা চলছে, এইটা ওখানে চলে আসবে। তো আমি রিফ্রেশ করি। তো স্ক্রল ডাউন করছি, দেখো আমার চলে এসছে। তাহলে আমাদের পাথগুলো দিয়ে আমরা দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আর এখানে আমরা আর এগোবো না, আমরা আবার নতুন থিমে এই সেকশনটা দেখবো। আবার তার আগে একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে নিই। দেখো এখানে আমার দেখো মাই প্রজেক্ট হোম রয়েছে, /হোম। হ্যাঁ, তোমরা কিন্তু যখন কোনো ওয়েবসাইট খুলবে দেখবে যে ল্যান্ডিং পেজটা খোলার সময় এখানে কিন্তু হোম শো করে না, জাস্ট এরকমই আমাদের শো করে। ঠিক আছে, সো মানে এই ইউআরএলটা এখানে দেখো হোমটা তুলে দিতে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। মানে পেজটা, আমরা যে পেজে হোম পেজের লুকটা দেখছিলাম সেটা চলে গেছে, কারণ আমাদের আমরা ডিফল্ট ল্যান্ডিং পেজ সিলেক্ট করিনি। ঠিক আছে, তো আমাদের ল্যান্ডিং পেজটা যে হোম পেজ, সেটা আমাকে ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে। তো সেটা কি করে বলবো,
সেটা আমি যাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের কি করে আমরা মেনশন করব যে আমার হোম যে পেজটা আমরা ড্যাশবোর্ডে বানিয়েছিলাম পেজেসে দেখো আমি একটা হোম বলে বানিয়েছিলাম, এটা কিন্তু ল্যান্ডিং পেজ আমি বলে দিইনি, মানে এই পেজটা আমি যখন কোনো ওয়েবসাইট ওপেন করব এটাই যে আমার প্রথম পেজ হবে সেটা আমি ওয়ার্ডপ্রেসকে এখনও পর্যন্ত বলে দিইনি। হ্যাঁ, তাই এটা কি করছে, এই রকম পেজ দেখাচ্ছে, মানে লেটেস্ট পোস্টের হিসাবে পেজটা নিচ্ছে। তো এটা চেঞ্জ করতে হলে, ল্যান্ডিং পেজটাকে হোম পেজ করতে হলে তোমাকে সেটিংসের ভেতরে আসতে হবে। আমাদের যে সেটিংস মেনু রয়েছে, সেটিংস, হ্যাঁ, সেটিংসের ভেতর রিডিং অপশানে আসতে হবে তোমাকে, ঠিক আছে? তো ইওর লেটেস্ট পোস্ট, এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেটেস্ট পোস্টগুলো যে আপ করেছিলাম, নিউ পোস্ট এরকম যে পোস্টগুলো আপ করেছিলাম আমরা, সেগুলোই দেখাচ্ছে। মানে এখন বাই ডিফল্ট ল্যান্ডিং পেজটা দেখো, ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্টকে শো করানো রয়েছে, ঠিক আছে? এই কারণে আমাদের লেটেস্ট পোস্টের যে পেজটা সেটাই আসছে, ঠিক আছে? এখানে আমাকে একে বাই ফোর্স চেঞ্জ করে দিতে হবে। করে কি করব, আমরা যে আমাদের হোম পেজ বানিয়েছি সেটাকে আমরা ল্যান্ডিং পেজ হিসাবে বা ফ্রন্ট এন্ডের ডিসপ্লে পেজ হিসাবে, হোম পেজের ডিসপ্লে হিসাবে সেট করতে হবে। সেটা করার জন্য কি করব, আমরা প্রথমে আমরা তাহলে এলাম কোথায়, সেটিংস, রিডিং, তারপরে আমাদের এই রেডিও বাটনটাতে ক্লিক করতে হবে। এগুলোকে বলা হয় রেডিও বাটন, এই যে গুগল রয়েছে সার্কেলের মতো, এগুলোকে বলা হয় রেডিও বাটন, ঠিক আছে? এটা এইচটিএমএল এর ফিচার্স, এই রেডিও বাটন, ঠিক আছে? তো এই রেডিও বাটনে ক্লিক করার পর দেখো এই পোর্শনটা ইনেবল হয়ে গেছে। এটা যদি চেঞ্জ করে দাও দেখো এটা ডিজেবল হয়ে গেল, মানে তুমি সিলেক্ট করতে পারবে না। এটা রেডিও বাটন, এটা সিলেক্ট করলে দেখো ইনেবল হয়ে গেছে সিলেক্ট বাটন। এইবার তোমাকে সিলেক্ট করে নিতে হবে হোম। আমাদের দুটো পেজ রয়েছে, একটা তোমরা যদি পেজেসের ভিতরে গিয়ে দেখো যে হোম, প্রাইভেসি পলিসি দুটো রয়েছে, ওখানে যখন পেজ আরও পরপর ক্লিক করবে এখানে পরপর চলে আসবে। তো আমাদের দরকার নেই, আমরা হোম পেজকেই সিলেক্ট করে নেব ডিসপ্লে হিসাবে, হোম পেজ ডিসপ্লে হিসাবে, ঠিক আছে? এখানে আর কিচ্ছু করতে হবে না। পোস্ট পেজ এখন আমরা সিলেক্ট করব না কিছুই, জাস্ট আমরা কি করলাম, স্ট্যাটিক পেজ আমরা সিলেক্ট করে নেব হোম, ঠিক আছে? এবার আমরা সেভ চেঞ্জেস করব, ঠিক আছে? করে দিয়েছি আমি সেভ চেঞ্জ। এইবার যদি তুমি এটাকে রিফ্রেশ করো তোমরা, তাহলে দেখতে পাবে আমাদের যে পেজটা আমরা হোম পেজ বানিয়েছিলাম ওটা চলে আসবে, দেখেছো তোমরা চলে এসছে। এবার যদি কেউ তোমরা এখানে ম্যানুয়ালি হোমও লিখো, ও কিন্তু রিডাইরেক্ট করে ওইখানেই পাঠিয়ে দেবে। আমি হোম লিখেছি, আমরা যেটা আগে আমাদের লিঙ্কটাতে দেখাচ্ছিল, দেখো আমি যদি এন্টার দিই ও রিফ্রেশ করে ওখানেই পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে এখন আমি ওয়ার্ডপ্রেসে বলে দিয়েছি যে আমার হোম পেজটা আমার ল্যান্ডিং পেজ বা ডিসপ্লে পেজ হবে, হোম পেজ হবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। হ্যাঁ, তো এখনও পর্যন্ত আমি কোডিংয়ের তেমন কিছু করাইনি, জাস্ট স্লাইস করে আমি একটা স্ট্যাটিক হোম পেজ বানিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট দিন করবো কি, আমরা একটা নতুন এইচটিএমএল টেমপ্লেট নিয়ে কাজ করব। এটা এইটুকু তোমরা প্র্যাকটিস করো, তোমাদের যে এইচটিএমএল টেমপ্লেট তোমরা নিয়েছো, কোথাও থেকে কালেক্ট করেছো বা গুগল থেকে বলেছিলাম ডাউনলোড করতে, তোমরা যারা ডাউনলোড করেছো তারা কাজ শুরু করতে এভাবে শুরু করো। আর যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্টস করো, মানে এই জায়গায় যদি ফেস করছো প্রবলেম ফেস করছো, তাহলে আমি সে জায়গাটা আরও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আশা করছি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। ক্লাস তো এখানেই আমি শেষ করতে চলেছি, ঠিক আছে? তো আজকে আর আমি লেন্দি করছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।